আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? খুবই চিন্তা ভাবনার মাঝখানে তোমাদের আমি বুঝতে পারছি যে মনটা অনেক খারাপ, তাই না? যে বলতে পারতেছি না যে ভালো আছি, কারণ কালকে হচ্ছে আর কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরে হচ্ছে আমাদের এসএসসির ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা, তাই না? ওকে, এখন হচ্ছে আমাদের মাঝখানে মনের মাঝখানে প্রশ্ন হচ্ছে, মানে ইয়ে হচ্ছে মন কষ্ট হচ্ছে যে পাশ করবো কিনা। অনেকে মনে হচ্ছে যে না, এত পড়লাম, পারবো কিনা, ভালো কিছু করতে পারবো কিনা। সব মিলিয়ে সবার মাঝখানে টেনশন হচ্ছে, তাই না? যেহেতু এই ভিডিওতে তুমি ক্লিক করেছো, অবশ্যই তোমার জন্য ভালো কিছু আছে, কিভাবে কোন টেকনিক লিখলে তুমি 50 থেকে 60 মার্ক তুমি ইজিলি ক্যারি করতে পারবা। ঠিক আছে, ওকে। এই ধারাবাহিকতা আমি একটু বলি, অবশ্যই ভিডিও কাটবে না, একটু দেখো মনোযোগ দিয়ে 5টা মিনিট, বেশি বকবক করবো না আজকে, 5টা মিনিট শুধু দেখো। তারপরে তুমি হচ্ছে আবার যেগুলো রিভিশন দাও, ইনশাল্লাহ কালকে তোমার জন্য ভালো কিছু ওয়েট করতেছে। ওকে, দেখো আমাদের 1 নম্বরে কি থাকে, 1 নম্বর আনসার থাকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, মানে একটা বক্স থাকে, বক্সে কিছু তোমার ওয়ার্ড থাকবে, ওয়ার্ড থেকে তুমি হচ্ছে ওই শব্দটা পূরণ করবে। তার মানে এখানে তোমার মার্ক থাকে কত? 5। আচ্ছা, ধরো যে পারবে না, যে কিচ্ছু পারে না, তার জন্য ধরো আমি এখানে সে 1 পাবে, কত পাবে? 1, 1। ওকে, যে কিছুই পারে না, এতদিন কিছু পারে না, যারা পড়ছো তারা বেটার। আচ্ছা, তারপর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, কিছু তোমার একটা কি থাকবে, শূন্যস্থান থাকবে, এই শূন্যস্থান থেকে তুমি কি করবা? শূন্যস্থান দেখে দেখে শব্দ অনুসারে তুমি কি করবা? বাক্য গঠন করবা। আচ্ছা, এখানে যদি তোমার হচ্ছে বাক্য গঠন করো, সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে পাবো, ধরো তুমি 2 পাইলা, তুমি 2 পাবে, এখানে যেভাবে লেখা রাখো 2 পাবে। ওকে, আচ্ছা, টেবিল, টেবিল কি স্যার? টেবিল হচ্ছে 3টা ওয়ার্ড থাকবে, এই সাইডে 3টা ওয়ার্ড থাকবে, মাঝখানে 2টা, আর এই সাইডে 5টা, এরকম আমাদের 5 মার্ক। এটাতে কত মার্ক? তার নাম্বার হচ্ছে 5। ধরো এইখানে তুমি টেবিলে 2 পেলে, এটা সর্বনিম্ন ধরতেছি আর কি, যারা পারবা, বেশি পারো তাদের বেটার। তোমার হচ্ছে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত তোমার হচ্ছে কমন, কিন্তু কম করে আমি আগে বলে দিছি। আর হচ্ছে আমাদের সাজেশন দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি সাজেশন পেয়ে যাবা। ঠিক আছে, যদি কেউ আরো দেখতে চাও, সাজেশনটা সকালবেলা দেখতে চাও, তাহলে সকাল সকাল তুমি দেখে যেতে পারো আর কি। আচ্ছা, রাইট ফ্রম আর ভার্ব। আচ্ছা, রাইট ফ্রম আর ভার্বে তুমি হচ্ছে ধরো 5 মার্ক, 5 মার্কে তুমি পেলা, এখানে তুমি 2 পেলা। আচ্ছা, তাহলে দেখো আমি 1 থেকে 4 পর্যন্ত, এই পর্যন্ত আমি মার্ক পাচ্ছি কত? 2, 2, 4, 4 আর 2 কত? 6, আর 1 কত? 7। ধরো এখানে আমি মার্ক পাচ্ছি 1 থেকে 7, 4 পর্যন্ত মার্ক পাচ্ছি আমি 7। কত পাচ্ছি? 7। ওকে, ন্যারেশন, আমি বলতেছি ন্যারেশন তুমি যেভাবে লেখো না কেন, যেভাবে লেখো না কেন ন্যারেশন, তুমি ন্যারেশনে 3 পাবি, 3 পাবি 3, যেভাবে লেখো না কেন। এখন আবার বই কিছু না, তোমার হচ্ছে আমি তো এতদিন কিছু হলে পড়ছি, ওই নিয়মের সাথে তুমি লিখে আসলে 3 পাবি ইনশাল্লাহ। আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সে কয়েকটা নিয়ম তুমি ভালো করে খেয়াল রাখবো, যেমন পজিটিভ, কম্পারেটিভ, তারপর হচ্ছে কম্পাউন্ড, সুপারলেটিভ, এগুলো একটু ভালো করে দেখবে। যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দেখবে। এগুলো কয়েকটা সেন্টেন্স ভালো করে পারো, তার মানে তুমি হচ্ছে যে রুলস পারে না সে পজিটিভ, সুপারলেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপর হচ্ছে কম্পাউন্ড, এগুলো কয়েকটি সে পারে। ধরো সে এখানে কমপক্ষে 5 পাবে, কারণ ফলাফল তোমার হচ্ছে আমরা আগে থেকেই চেঞ্জিং সেন্টেন্স ভালো করে শিখে আসি প্রথম থেকেই, তাই না? ওকে, তাহলে এখানে ধরো তুমি 5 পাইলাম। ওকে, কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স অনেকের কাছে অনেক কঠিন লাগে, যারা পারো তো পারোই। কমপ্লিটিং সেন্টেন্স যদি অর্থ অনুসারে তুমি, যেমন এখানে হচ্ছে তোমার ইফের নিয়ম আছে, ইফটা বললাম, তারপর সো দ্যাটের নিয়ম আছে, এই নিয়ম, কয়েকটা নিয়ম পড়লে তুমি ধরো এখানে তুমি 3 পাই, 3 পারো না? 3। আচ্ছা, এবার হচ্ছে তুমি এখানে কত পেলা? যেমন 5, 6, 7, এখানে তুমি কত পেলা? 3, 3, 6 আর 1 কত? আর 5 কত? 11। তাহলে তুমি এখানে পাইলা কত? 11। তাহলে আমার মার্ক কত উঠে গেছে? অলরেডি 17 মার্ক উঠে গেছে। তার মানে তুমি গ্রামার অলরেডি পাস করে ফেলছো, গ্রামার অলরেডি কি করে ফেলছো? পাস করে ফেলছো। ওকে, এখন আসি সাফিক্স প্রিফিক্সে। 8 নম্বরে থাকে কি? সাফিক্স প্রিফিক্স। ওকে, সাফিক্স প্রিফিক্স, স্যার দেখো সাফিক্স দিতে হয় শব্দের আগে কিছু বসবে, শব্দের পরে কিছু বসবে। যেমন অনার, এখানে ডিস অনার বসে দিতে পারি আমি, এরকম কয়েকটা শব্দ আমার থাকবে। এখানে দেখো সাফিক্স প্রিফিক্স আমি, যদি অনেকে কি করে সাফিক্স পারে না, কিন্তু তারপরে দেখবো সে সাফিক্স 3 অথবা 4 পেয়ে যায়, কারণ সাফিক্স ইজিলি আমি শেষ করতে পারি। আর যদি তুমি ইজিলি আরো ইজিলি শেষ করতে চাও, সকালবেলা যদি তোমার হচ্ছে মাত্র 10 থেকে 11টা করে বোর্ড দেওয়া আছে আমার এখানে সাজেশনে, তোমরা হচ্ছে সাজেশনের জন্য যদি
তোমার হচ্ছে এই নিয়মগুলো কিভাবে লিখবো আর কি। এই নিয়ম যদি আরো কিছু পেতে চাও সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আছে এমএসটি বেসিক সায়েন্স, ফেসবুক পেজে নক দিবা। আমি হচ্ছে তোমাদের সাজেশন এইভাবে কিভাবে কোন টেকনিক লিখলে তুমি আরো ভালো মার্ক পেতে পারো, আমি একটা রুলস খাতার মধ্যে লেখা আছে, তুমি ওই খাতা পড়াটা পড়ে দিতে পারো। যাদের লাগবে অবশ্যই আমাকে নক দিবে। ওকে, আর হচ্ছে আমরা হচ্ছে এমএসটি বেসিক সায়েন্স প্রতি সাবজেক্টে আমরা সাজেশন দিয়ে যাচ্ছি। অবশ্যই সাজেশন গুলো কমন পড়তেছে। যদি আমার কথায় কাজে বিশ্বাস না মিল না পাও তাহলে অবশ্যই তোমরা হচ্ছে ভিডিওটা দেখে নাও যে আমরা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, এখন আমরা হচ্ছে দ্বিতীয় পত্র সাজেশন দিচ্ছি, ইংলিশ দ্বিতীয় পত্র সাজেশন দিচ্ছি। এটাও তোমরা মিলাই নিবা, ইনশাল্লাহ কমন পাবি। এরপর হচ্ছে ম্যাথ আসবে ধারাবাহিকভাবে, সবগুলো সাজেশন থাকবে। এই পর্যন্ত আমার সাথে থাকবে ইনশাল্লাহ। ওকে, তারপর হচ্ছে ট্যাগ কোশ্চেন। আচ্ছা, ট্যাগ কোশ্চেনে হচ্ছে এখানে তো সবচেয়ে ইজি। ট্যাগ কোশ্চেনে পাসে পাস পাওয়া সবাই পারে, সবাই পাসে পাস। ওকে, যেমন একটা নিয়ম আমি বলে দিলাম, এটা আসবেই। যেমন লেটার থাকলে আমি কি বসাই, শ্যাল উই বসাই, তারপরে এই নিয়মটা আসবেই। ট্যাগ কোশ্চেন লিখে নাও। ওকে, আর একটা মনে রাখবা, যদি নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে, যেমন তোমার হচ্ছে নেভার আছে, তাহলে সেক্ষেত্রে কি বলবে, নেগেটিভ কোনো করবে না। তার মানে যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে নেগেটিভ কোনো কিছু বসাবা না, নট বসাবা না। কথা বুঝতে পারছো? ওকে, একটু খেয়ালি মানে প্রপারলি মানে মনোযোগটা দিয়ে কাজ করবা। ওকে, আচ্ছা, তারপর নেগেটিভ ট্যাগ কোশ্চেন গেল। ট্যাগ কোশ্চেনে ধরো আমি তোমার ধরো 5, আচ্ছা ধরো তুমি 5 পেলে না, বয়ে তুমি এখানে 3 পাইছো, এখানে তুমি ধরো 4 পাইলা, ধরো 4 পাইছো, আমি ধরলাম। আচ্ছা, কানেক্টরস। আচ্ছা, কানেক্টরসটা একটু কঠিন লাগে তাই না? আচ্ছা, কানেক্টরসে ধরো তুমি ইচ্ছে ধরো কিছুই পাও না, তারপর 1 পাবা, কানেক্টরস 1। ঠিক আছে? ওকে, পর হচ্ছে পাঞ্চুয়েশন। আর পাঞ্চুয়েশন কত, যদি এখানে তুমি কম পক্ষে 4 অথবা 3, ধরো আমি 3 ধরলাম, 3 পাবেই। তুমি ভালো করে বড় হাতের ছোট হাতের গুলো ভালো করে লিখবা। লেখার পর হচ্ছে মানে কোনটা কোনটা বড় হাতের কোথায় কমা বসতেছে, যেমন আই সেড দ্যাট, এগুলো বসলে তোমার ইনভার্টেড কমা দিবা, এগুলো একটু ভালো করে দেখবা। আচ্ছা, এখন হচ্ছে দেখো এই থেকে এই পর্যন্ত 3 আর 4, 3 আর 1 4, 4 আর 3 কত 7, 7 আর কত 11। তাহলে আমি কত মার্ক ক্যারি করছি, এখান থেকে মার্ক ক্যারি করছি আমি 11। এখান থেকে মার্ক কত করেছি 11। তাহলে দেখো আমি একটু হিসাব করি, যদি এখানে পাইছি 11, এখানে পাইছি আমার কত 11, এখানে পাইছি আমি 7। তাহলে আমি গামার থেকে আমি মোট মার্ক করতেছি কত, 20, 27, 28, 29, 29 মার্ক আমি গামার থেকে ক্যারি করতেছি। 29 মার্ক আমি গামার থেকে ক্যারি করতেছি। দেখো একটু মনোযোগ দিয়ে যদি ই করতে পারো, এই নাম্বার গুলো 29 মার্ক নাম্বার গুলা মানে মানে কোনো ই না, কঠিন বিষয় না। কথা বলতে পারছি? এখন আসি সিবিতে। ধরো সিবির ফরম্যাট, আমি একটা ফরম্যাট লেখা আছে, আমি আবারও বলতেছি যাদের এই টেকনিকটা লাগবে যে স্যার কিভাবে আরো সহজভাবে আমি আরো নাম্বার ক্যারি করতে পারি, তাহলে অবশ্যই এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজে তোমরা চ্যানেল দিবা। দেখো এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুকে আমার ছবি আছে, তোমার যে ইউটিউবে যে থাম্বনেল আছে সেই থাম্বনেলটা আমার দেওয়া আছে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এই সিবিতে তোমার হচ্ছে ভালো করে লিখলে সিবিতে কম কম পক্ষে 7 ক্যারি করতে পারবাই। 7 সিবিতে সবচেয়ে বেশি মার্ক পায় সবাই সিবিতে। আচ্ছা, প্যারাগ্রাফ তুমি যদি হাঙ্গে মাঙ্গে লেখো, তারপরে তোমার হচ্ছে কি কম পক্ষে তোমার কোনো টিচার 6 নিচে তোমাকে দিবে না, 6 তুমি পাবাই। ওকে, 6। ওকে, অ্যাপ্লিকেশন। আমরা সিবি লেখার সময় কিন্তু অ্যাপ্লিকেশনটা লিখে ফেলি প্রায় অর্ধেকটাই, জাস্ট আমরা হচ্ছে কারিকুলাম বাইটটা লিখি না, তাই না? ওকে, অ্যাপ্লিকেশনটা লিখবা, অ্যাপ্লিকেশন অবশ্যই 7 ক্যারি করতে পারবা। 7 অ্যাপ্লিকেশন নিয়ম ঠিক রাখবা, ডেট, তারপর হচ্ছে ডায়েট মাস্টার, তারপর হচ্ছে তোমার হচ্ছে স্কুলের নাম বা প্রতিষ্ঠানের নাম দিলা, তারপর হচ্ছে তোমার হচ্ছে ওই জায়গাটার নাম দিলা যে ঢাকা, তারপর হচ্ছে সাবজেক্ট লেখার পর হচ্ছে ডেয়ার শুরু করবা, কিছু লেখার পর তোমার হচ্ছে 1 পৃষ্ঠার মাঝখানে শেষ করে দিবা। ঠিক আছে? ওকে, আর সিবিটা লিখবা তোমার হচ্ছে যেমন এই পেজ আর এই পেজ, সিবিটা দুইটা লিখবা, এই পেজ আর এই পেজ। ঠিক আছে? তাহলে সিবি শেষ করবা, সিবি কমপ্লিট করবা। ওকে, কিন্তু এই পেজ থেকে এই পেজ আসবা না, কেমন? তারপর আসি। আচ্ছা, এখানে আমি 7 ক্যারি করছি। ওকে, এখন আছে লাস্ট মানে কম্পোজিশন। আচ্ছা, কম্পোজিশন আমি হচ্ছে রাইটিং পার্টের জন্য সিভি, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন সবগুলোর জন্য আমি কি করছি, একটা সাজেশন তৈরি করছিলাম। তোমরা হয়তো দেখেছো, অনেকে দেখেছো। আচ্ছা, এই সাজেশনটা ভালো করে ক্লিয়ার করে দাও।
আর হচ্ছে কম্পোজিশনের জন্য আরো কয়েকটা আমি ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আমি হচ্ছে স্টার দিয়ে রেখে দিয়েছি, তোমরা ওই স্টার গুলো মার্কগুলো ভালো করে দেখা যাবে। কমপক্ষে তুমি কম্পোজিশন একটু একটু তোমার যদি মাথার মাঝখানে একটু থাকে ওইটা দিয়ে তুমি হচ্ছে কমপ্লিট করে আসবে। একটা আসলে কথা আছে না যে মানে নাই মামার সাথে কানা মামা ভালো, একটু লিখে আসবে না টিচার তোমাদের নাম্বার জায়গা পাবে না, টিচার তোমাকে নাম্বার দিবে ইনশাল্লাহ, তুমি জাস্ট তোমার তোমার দায়িত্ব হচ্ছে তুমি খাতা লিখে আসবা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে তুমি ধরো তোমার কমপক্ষে 6 ক্যারি করতে পারবা, কমপক্ষে 6। তাহলে আমি দেখো এখানে কত 7 4 14, 14 আর 12 কত তোমার হচ্ছে 26। তাহলে এখানে আমি ক্যারি করতে কত 26। তাহলে যদি এখানে ক্যারি করি 26 তাহলে আমার মার্ক হচ্ছে কত দরকার 6 আর 5 5, আর এখান থেকে হচ্ছে 2 4 5, তার মানে 55 মার্ক আমি ক্যারি করতেছি, ঠিক আছে? 55 মার্ক ধরো তুমি আর বাঁচাইলে না, 50 মার্ক তুমি এইভাবে যদি তুমি দিয়ে আসতে পারো তাহলে নাম্বার পাবে ইনশাল্লাহ। কিন্তু কেউ লিখা বাদে কেউ আসবে না, তোমার দায়িত্ব হচ্ছে লিখা, তুমি যেভাবে খাতা পূরণ করে আসবে ইনশাল্লাহ। ওকে, সবার জন্য শুভকামনা। আবারও জানাচ্ছি যে পরবর্তী সাজেশন গুলা আমরা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের মাঝখানে হাজির হব, ঠিক আছে? এর মাঝখানে তোমরা হচ্ছে এই পরীক্ষাটা ভালো করে দাও, খুব ভালো করে দাও। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। সবাই বাবা মার দোয়া নিয়ে সকাল সকাল পরীক্ষা হলে চলে যাবে ইনশাল্লাহ। যদি আমার ভিডিও দেখার সুযোগ হয় অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে তারা একটু সাপোর্টিভ পায়, তাদের মনে মনে একটু মনোবল সৃষ্টি হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।